বলেছি আমরা 330, 331, 332 আসলাম, ঠিক আছে? 332 আসার পর 332 থেকে সমস্ত খুঁজবো আমরা। এক এক করে দেখবো। এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ, 332। দেখো 332 ক্লাস নম্বরে আছি। 0.46 মনিটারি পলিসি লেখা আছে, দেখতে পাচ্ছ? হুম। তাহলে আমরা মনিটারি পলিসি পুরোটাই পেয়ে গেলাম। এখন শুধুমাত্র ইন্ডিয়া খুঁজবো শব্দটা। ইন্ডিয়া শব্দটা জায়গার নাম থাকলে কোথায় যাবো? টেবিল টু তে। টেবিল টু যাওয়ার নিয়ম তোমরা সকলেই জানো। টেবিল টু আমি নিয়ম আর দেখাচ্ছি না এক্সট্রা ভাবে। তো সকলে টেবিল টু যেতে পারবে, ইন্ডিয়া খুঁজতে পারবে। এখন দেখবে সবার টেবিল টু যাওয়ার কিন্তু দুটো রাস্তা। এক রাস্তা হলো আমি শিডিউল, দেখো এখানে 0.46 মনিটারি পলিসির আন্ডারে কোথাও টেবিল টু যাওয়ার রাস্তা পাচ্ছি, ডাইরেক্ট শিডিউল থেকে যেতে পারছি না। তাহলে কি করবো? আমি টেবিল ওয়ানে যাবো, টেবিল ওয়ানের 13 নম্বর পৃষ্ঠা হয়ে কিন্তু আমি টেবিল টু তে যাবো, ঠিক আছে? আমরা 0.46 এ আছি, তাহলে ভালো করে বুঝবে। 0.46 এ আছি, তাহলে 0.46 থেকে 0.9 কিভাবে যাই? একটা ক্লাস নম্বর থেকে আমি আরেকটা ক্লাসে যেতে পারবো না। 0.46 এর আন্ডারে যদি অনেকগুলো ক্লাস থাকতো তাহলে যেতে পারতাম, ঠিক আছে? আর এখানে তো টেবিল ওয়ানে যেতেই বলা হচ্ছে, টেবিল ওয়ান তো আমি ডাইরেক্ট যেতে পারি, এর জন্য এই রাস্তা যাওয়ার তো কোনো মানে হয় না, ঠিক আছে? 13 নম্বর পৃষ্ঠায় গেলেও 090 সেই লেখাটাই পাবো। তাহলে মনিটারি পলিসি আর কারো কোনো প্রবলেম থাকলে বলো। কারো কোনো প্রবলেম আছে? ইন্ডিয়া খুঁজবে জায়গার নাম, এটা বলার কি? আগের ক্লাসে তো বলে দিয়েছি। টেবিল টু ক্লাস করেছো? হ্যাঁ। টেবিল টু, টেবিল ওয়ানে যাবে, টেবিল ওয়ানে 13 নম্বর পৃষ্ঠা আসো। টেবিল ওয়ানে 13 নম্বর পৃষ্ঠা আসো। হুম। 13 নম্বর পৃষ্ঠা। হুম, আসার পর ওখানে কি লেখা দেখতে পাচ্ছ? পুরোটাই লিখবে, ঠিক আছে? যা যা দেখতে পাচ্ছ, লেখার পর টেবিল টু তে ডাইরেক্ট যাবে। হুম হুম হুম। দেখবেন 090 টেবিল, 090 লেখা আছে, তারপরে নিচে ছোট করে মানে ছোট ছোট অক্ষরে লেখা আছে, ঠিক আছে? বোল্ড করে লেখা নেই। সেটা লিখবে, লেখার পর টেবিল টু তে যাবে। আমি পিডিএফ রেকর্ডিং ক্লাস দেখে নিবে টেবিল টু কিভাবে যেতে হয়। এটা তো একটা ক্লাস বুঝলেই তো একই রিলেটেড সবগুলো, এটা তো বলার কিছু নেই। টেবিল টু সে যে ওই 13 নম্বর পৃষ্ঠা আসবে, ওখানে পুরোটা লিখবে, লিখে টেবিল টু তে যাবে ডাইরেক্ট, গিয়ে সে, কোথায় ইন্ডিয়া রয়েছে সেটা খুঁজবে। পাশের মধ্যে কি খুঁজবে? পাশের দেখবে অনেকগুলো ক্লাস নম্বর রয়েছে সেখানে, ঠিক আছে? টেবিল টু রেকর্ডিং ক্লাস দিয়েছি, আবার সেদিন ক্লাস করেছি। সেদিন রেকর্ডিং ক্লাস দিয়েছি, তার সাথে সাথে কিন্তু ক্লাসও করিয়েছি টেবিল টু। তো এটা তো বললাম, এটা তো খুবই সহজ রাস্তা টেবিল টু। বলো। এক্সাম্পলের আগ পর্যন্ত লিখবি, ঠিক আছে? 09 আগে পর্যন্ত লিখবে, লেখার পর টেবিল টু গিয়ে ইন্ডিয়া খুঁজবে, ইন্ডিয়া থেকে 54 ক্লাস নম্বর পাবে, ঠিক আছে? তবে যা যা, হুম, বলো। হুম জি, হুম। জিরো, আবার বলো। 090 154, ওয়ানটা কিভাবে আসলো, কেন আসলো? শুধু 54 তো ইন্ডিয়া না? হুম। টেবিল ওয়ান থেকে ওয়ান, ওয়ান কেন আসবে?
তাও দেখে নিচ্ছে ওয়ান কেন আসবে, ওয়ান তো আসবে ওয়ান। হুম, এটা আমি স্ক্রিন শেয়ার করেছি, ঠিক আছে। দেখবে এখানে অ্যাট এটা নোটেশন 3 থেকে 9 পর্যন্ত টেবিল 2, তো বেস নম্বর 09 এই পর্যন্ত লিখবে। ঠিক আছে? হুম, তাহলে এইটা প্রশ্ন কমপ্লিট হলো, পরে সেকেন্ড প্রশ্নটা বলো। হুম, দেখো হিউম্যান রাইটস, তো সেম ভাবে আমরা সর্বপ্রথম ফার্স্ট সামিতে আসবো। হিউম্যান রাইটস কোথায় পাবে দেখছি, দাঁড়াও, ফার্স্ট সামিতে চলে যাই। দেখো হিউম্যান রাইট তোমরা 300 দিয়েই পাবে, ঠিক আছে, সোশ্যাল সায়েন্সের মধ্যেই পাবে হিউম্যান রাইট। সোশ্যাল সায়েন্স হয়ে তোমরা যাবে এখন সোশ্যাল সায়েন্সের মধ্যে, দেখবে কোনটা দিয়ে গেলে পাবে। দেখো 300, হ্যাঁ পাবলিক, হ্যাঁ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকেও পেতে পারো, লতেও পেতে পারো, ঠিক আছে। হিউম্যান রাইটস বলছি, দেখো প্রথমে লতে দেখবি, লতে যদি না পাও তাহলে অন্য সোশ্যাল সায়েন্সে যে কোনো একটা ক্লাসে পাবে খুঁজে। লতে পেয়েছো তোমরা? হিউম্যান, হুম, ঠিক আছে, লতে পাওনি। দেখো তাহলে এখানে 350 দিয়ে দেখবে, ঠিক আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মধ্যে দেখবে 350 হয়ে তোমরা চলে যাবে। 300, 351-তে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। 351, 51 হয়ে এখন শিডিউলে চলে যাবে, শিডিউলে গিয়ে খুঁজবে 351-র আন্ডারে। তাহলে আমি কত পৃষ্ঠা আছে, 332, তাহলে 351-তে যেতে হবে। এই খোঁজার নিয়মটা একটু দেখে নেন, তোমাদের কাজে লাগবে, ঠিক আছে, কিভাবে খুঁজতে হয়। 351-তে চলে আসি। হুম, 351-তে চলে আসলাম, ঠিক আছে। 351-র মধ্যে খুঁজতে হবে, 51 থেকে কার মধ্যে আছে। দেখো এখানে পেয়ে যাচ্ছি আমার সিভিল অ্যান্ড হিউম্যান রাইটস, দেখতে পাচ্ছ স্ক্রিন, সিভিলস অ্যান্ড হিউম্যান রাইটস, ঠিক আছে। তাই হিউম্যান রাইটস এখানে পেয়ে যাচ্ছি, এটা লিখতে পারো, ঠিক আছে। তাহলে হিউম্যান রাইটস শব্দটা পেয়ে গেলাম, শুনতে পাচ্ছ? হুম, তাহলে হিউম্যান রাইটস খুঁজে পেলাম, এখন ইউএসএ খুঁজবো। তাহলে ইউএসএ খোঁজার জন্য একই নিয়ম, যেভাবে আমরা ইন্ডিয়া খুঁজেছি সেভাবে আমরা ইউএসএ কোথায় রয়েছে টেবিল 2-তে। দেখো এখান থেকে যে হিউম্যান, সিভিল অ্যান্ড হিউম্যান রাইটস, অর্থাৎ হিউম্যান রাইটস থেকে টেবিল 2 যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা। হ্যাঁ, 811-এর আন্ডারে কিন্তু কোথাও টেবিল 2 যাওয়ার রাস্তা নেই, তাহলে কি করবো, সর্বপ্রথম টেবিল 1-এ যাবো, 13 নম্বর পৃষ্ঠা, এখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমি টেবিল 2-তে গিয়ে খুঁজবো ইউএসএ শব্দটা কোথায় রয়েছে। তাহলে ইউএসএ খোঁজার জন্য সেম ভাবে সেভাবে প্রথমে সামারি দেখে নেবে টেবিল 2 এ, টেবিলের সামারি দেখে ইউএসএ যার মধ্যে পড়ছে সেটার মধ্যে গিয়ে সে ক্লাস নম্বর বের করবে, ইউএসএ ক্লাস নম্বর, ঠিক আছে। তাহলে ইউএসএ কিভাবে বের করতে হয় সেটা তোমরা জানো, টেবিল 2 এ দেখবে অনেক জায়গার নাম দেওয়া আছে, এটা বের করবে। জায়গার নাম তো তোমরা বের করতে পারবে, সেই জন্য জায়গার ক্লাস নম্বর যে কোনো জায়গার দেখ না কেন তোমরা কিন্তু ক্লাস নম্বর ইজিলি বের করতে পারবে, সেই জন্য আমি জায়গার নাম দেখাচ্ছি না। শিডিউলটা তোমাদের একটু প্রবলেম হতে পারে কোথায় আছে, কিন্তু টেবিল টেবিল তো তোমরা নিজেরাই খুঁজে পাবে।
ঠিক আছে, পরে প্রশ্ন বলো। এটা হবে 351.811, তবে ইউএসএ যেখানে যাবে, ইউএসএ ক্লাস নম্বর টেবিল 2 থেকে বের করবে। 090, যেহেতু টেবিল 1-এ যাবে, 090 অ্যাড হবে। ঠিক আছে, তাহলে দাঁড়াও, লিখে দিচ্ছি একটু আমি। ইউএসএর ক্লাস নাম্বারটা বলছি না, তোমরা নিজেরা খুঁজে বের করবে, কারণ টেবিল 2 তে পেয়ে যাবে। 351.811 এ পর্যন্ত হিউম্যান রাইটস পেয়েছি। তারপরে আমরা টেবিল 1 হয়ে যেহেতু ইয়ে যাচ্ছে, 090 অ্যাড হচ্ছে। ঠিক আছে, তারপরে স্ক্রিন দেখতে পাচ্ছ? 090, তারপরে টেবিল 2 তে গিয়ে ইউএসএ শব্দটা খুঁজে পাবে। এখন নেক্সট প্রশ্ন বলো, কি আছে? না না, ওগুলো লেখা প্রয়োজন নেই, প্রশ্ন যেটা সেটাই, কেন ওগুলো লিখতে যাবে কেন? ওগুলো শব্দ যদি প্রশ্নে থাকতো তাহলে লিখতে হতো, এক্সট্রা ভাবে কেন লিখতে যাবে? হুম, নেক্সট প্রশ্ন বলো। হুম, দেখো এখানে লেবার মোবিলিটি বলা হচ্ছে, লেবার মোবিলিটিটা কার মধ্যে পাবো? লেবার মানে ইকোনমিক্সের মধ্যে পাবো, অর্থনীতির মধ্যে পাবো। ঠিক আছে, অর্থাৎ 300 হয়ে যাবে, 300 হয়ে, হুম, তাহলে আমরা 300, হ্যাঁ, তাহলে 1 to 7 সেটাই ঠিক অ্যান্সার বলেছো, সেটাই হবে সঠিক অ্যান্সার। তারপর চীন শব্দটা তোমরা সেম ভাবে টেবিল 2 থেকেই খুঁজবে। এটা সকলে পেয়েছো? তাহলে আমি এটা নিয়ে আর সময় কাটাচ্ছি না, তোমাদেরই সুবিধা হবে, তাড়াতাড়ি আর একটি নতুন বিষয়ে আলোচনা করতে পারবো। সকলে পেয়েছো? হুম, বলছি 331.127, ঠিক আছে। টেবিল 1-এ যাচ্ছি সর্বপ্রথম, ঠিক আছে, 090 অ্যাড হবে। তারপরে আমরা টেবিল 2 তে গিয়ে যে চীন শব্দটা, চীনের ক্লাস নম্বর কত, টেবিল 2 থেকে ক্লাস নম্বর বের করবে। হ্যাঁ বলো। শিডিউলে আছে? ও, তাহলে শিডিউল হয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে টেবিল 1-এ, হুম হুম, 7951, হ্যাঁ, তাহলে সেটাই অ্যান্সার হবে, এটাই ঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে সকলে লিখে নাও, 331.127.951, ঠিক আছে, এটাই ক্লাস। তারপর নেক্সট প্রশ্ন বলো। এটাও খুঁজে পাবে, কারণ এটা খুবই সহজ প্রশ্ন। এটা তোমরা সেম ভাবে কি সোশ্যাল সায়েন্স হয়ে যাবে। ঠিক আছে, এটা পেয়েছো বলো, তাহলে করাবো, তাহলে করাবো না। হুম, 1.4, এটা কি শিডিউল থেকে যাওয়ার রাস্তা আছে টেবিল 2 তো? হুম, তাহলে শিডিউল হয়ে যাবে। হুম, জি। তাহলে কি 323.4, তারপর, হুম, 0973, হুম, 73, এটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্ন। হুম, হুম। তা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইন ইন্ডিয়া, এটা নিশ্চয়ই 300 হয়ে যাবে সোশ্যাল সায়েন্স। ঠিক আছে, তাই সোশ্যাল সায়েন্স 300 হয়ে, তারপর আমরা 340 ল দিয়ে পাবো। ঠিক আছে, আমরা ল দিয়েই দেখবো সর্বপ্রথম। তাই 340 ল হয়ে আমরা চলে যাচ্ছি, আমরা 60 সামারিতে 340 যাবো।
340 চলে আসি। 340। হুম। দেখো 340 ল দিয়ে দেখার পর এখন দেখো এখানে কনস্টিটিউশনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ল কথাটা খুঁজে পাচ্ছি। নিশ্চয়ই আমরা দেখবে কিছু কিছু প্রশ্নে একদম থার্ড সামারি তোমরা নিজেরাই প্রশ্ন দিয়ে কিন্তু নির্ণয় করতে পারবে। ঠিক আছে? তো এই প্রশ্নটা কিন্তু তোমার থার্ড সামারি কোনটা দিয়ে যাবে একটু কিছুটা হলো কাছাকাছি ধরতে পারছো তোমরা। ঠিক আছে? কনস্টিটিউশনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ ল। ঠিক আছে? এখন এটা আমরা থার্ড সামারি পেয়ে গেলাম। এটা হয়ে আমি চলে যাবো 342 শিডিউলে চলে যাবো, সেখানে গিয়ে খুঁজবো। আমি অ্যাডমিনিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট ইন ইন্ডিয়া। তাহলে আমি সেটা চলে যাচ্ছি 342-এ যাবো। ঠিক আছে? সর্বপ্রথম। তাই 342 গিয়ে খুঁজবো। কোথায় আছে সেই শব্দটা খুঁজতে হবে। 43-42 রাখবো। হতে পারে, দেখছি। সেটা কাছাকাছি, একদম ঠিকই বলেছো। এটা কাছাকাছি আছে। 342। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 03টাই কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে? 032। তাহলে দেখছি। দিতে পারবো, কোনো অসুবিধা নেই। 032। ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার, ক্লাস নাম্বারটা আমরা এইভাবে লিখতে পারি: 342.032। ঠিক আছে? তারপরে ইন্ডিয়া খোঁজার জন্য আমরা সেম ভাবে দেখবো, এখানে টেবিল টু যার রাস্তা খুঁজে পাচ্ছি না, তাহলে 09 অ্যাড হবে, 090, তারপরে আবার 54 অ্যাড হবে টেবিল টু। দাও দেখছি কোথায় আছে। টেবিল টু লেখা আছে। হ্যাঁ, কত পৃষ্ঠা বলো। দাও দেখছি এটা। ঠিক আছে, এটা দেখো। না, এটা এখান থেকে নেবে না। ঠিক আছে? এবার টেবিল ওয়ান যাবে, টেবিল ওয়ান থেকে যাবে। যেহেতু আমরা পেয়েছি। দাঁড়াও। 342 আমরা 032-তে পেয়েছি। ঠিক আছে? 032-র আন্ডারে যদি লেখা থাকতো টেবিল টু, তাহলে আমরা সেখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারতাম। 032.032 এর আন্ডারে যদি লেখা থাকতো টেবিল টু, তাহলে শিডিউল থেকে ডাইরেক্ট টেবিল টুতে যেতাম। এটা তো অনেক ক্লাস পার হয়ে যেতে হচ্ছে আমাকে।
ঠিক আছে, সেই জন্য এটা হবে না। বুঝতে পারলে কি বললাম? অনেকগুলো ক্লাস পার হয়ে যেতে হচ্ছে তো। অন্য একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাওয়ার জন্য তো ইনস্ট্রাকশন লাগে, ঠিক আছে? সেই ইনস্ট্রাকশন ছাড়া তো আমরা যেতে পারি না। এটা এখানে দেখবে ভালো করে। কি বললাম বুঝতে পারলে? হুম, তাহলে ক্লাস নাম্বারটা লিখে নাও ভালো করে, শুনে নাও। কি বলছি? 342.032.09054, ঠিক আছে? দেখো পরের প্রশ্নটা পড়ো, কি লেখা আছে। হুম, দেখো হিস্ট্রি, যেহেতু এখানে হিস্ট্রি মেন সাবজেক্ট হবে, ঠিক আছে? তাহলে হিস্ট্রি কার মধ্যে পাচ্ছি আমরা? 900 মধ্যে পাচ্ছি, ঠিক আছে? 900 মধ্যে আমরা হিস্ট্রি পাচ্ছি। তারপরে আমি কি খুঁজবো এখন? ইন্ডিয়া খুঁজবো, হিস্ট্রির মধ্যে কোথায় ইন্ডিয়া রয়েছে। যেহেতু মুঘল পিরিয়ড রয়েছে, সেভাবে আমরা খুঁজবো, ঠিক আছে? হুম, তো সেইভাবে সেই জায়গার ইন্ডিয়া চয়েস করতে হবে। তো আমি চলে যাচ্ছি। হ্যাঁ বলো। হুম, প্রায় কাছাকাছি হ্যাঁ ওটাই হবে। দাঁড়াও। দেখো মুঘল পিরিয়ডটা নিজে কত সাল থেকে কত সাল এটা একটু অনুমান করতে হবে, সেইভাবে সেই ক্লাসটা আমার নিতে হবে। তাহলে আমি 900-তে যাবো সর্বপ্রথম। বলে দিচ্ছি কোথায় যেতে হবে, সব বলে দিচ্ছি। দেখো সর্বপ্রথম আমরা ইন্ডিয়াতে গেলাম, ঠিক আছে? 954, সাউথ এশিয়া ইন্ডিয়া। আমি হিস্ট্রিও পেয়ে গেলাম, ইন্ডিয়াও পেয়ে গেলাম। তাহলে কি খুঁজবো? মুঘল পিরিয়ড শব্দটা খুঁজবো, মুঘল পিরিয়ড কোথায় রয়েছে সেটা খুঁজবো। তো আমি 954 চলে যাব, ডাইরেক্ট শিডিউলে চলে যাব, শিডিউলে গিয়ে খুঁজবো 954 আন্ডারে, ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারলে? আমরা হিস্ট্রি পেয়েছি, ইন্ডিয়া পেয়ে গেছি, তাহলে এই দুটো আর খোঁজার প্রয়োজন নেই, হিস্ট্রি আর ইন্ডিয়া। তাহলে এখন মুঘল পিরিয়ড কোথায় রয়েছে সেটা খুঁজবো। তাহলে মুঘল পিরিয়ডটা খুঁজতে হবে কোথায় আছে। তা আমি 954 যাচ্ছি। হ্যাঁ সেটাই তো আগার অ্যান্সার। কত পৃষ্ঠা? হুম হুম, এটা দেখছি। ঠিক আছে বলে দিচ্ছি। ঠিক আছে আমি দেখে বলে দিচ্ছি। 954। দেখো এখানে কিন্তু অনেক ব্রিটিশ পিরিয়ড রয়েছে, দেখেছো? ব্রিটিশ রুল, কখনো কিন্তু ব্রিটিশ রুল দিয়ে প্রশ্ন আসতে পারে। 954 আন্ডারে কিন্তু অনেক প্রশ্ন আসে, প্রত্যেকবারই আসে এখান থেকে প্রশ্ন, ঠিক আছে? 954 আন্ডারে দেখবে যে কোনো একটা ইতিহাস তুলে দিয়ে প্রশ্ন আসবে, ঠিক আছে? 954 আন্ডারে আমরা দেখছি, কখনো ইয়ার দিয়ে দেয়, ঠিক আছে? এখানকার ইয়ার দিয়ে প্রশ্ন আসে কখনো কখনো। জাহাঙ্গীর, বাবর, হুমায়ুন, ঠিক আছে? এই যে মুঘল এম্পায়ার, এটাই সঠিক অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা ক্লাস নম্বর পাচ্ছি 954 পয়েন্ট। যেহেতু আমরা মুঘল, এই মুঘল শব্দটা এখানে পেয়ে যাচ্ছি, তাহলে 0.025। দেখো পুরো অ্যান্সারটা কিন্তু পেয়ে গেলাম শিডিউলে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা টেবিল 2 তে যাওয়ার প্রয়োজন হলো না, ঠিক আছে? আমরা শিডিউলে অ্যান্সার কমপ্লিট। কোথায় থার্ড সামারি আমরা করেছি। 900 সর্বপ্রথম, ভালো করে বুঝবে। 954 কিভাবে আসলাম? দেখো ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি তিনটে হয়ে কিন্তু এসেছি। দেখো দেখো সর্বপ্রথম প্রথমে 900 ফার্স্ট সামারি, ঠিক আছে? তারপরে কি ভুলে যাচ্ছ কেন? সামনে পরীক্ষা। 950 সেকেন্ড সামারি, তারপরে 954 থার্ড সামারি, ঠিক আছে? তারপরে সেই থার্ড সামারি দিকে আমি শিডিউলে আসলাম 954।
থার্ড সামের দিকে আমরা শিডিউলে আসলাম। 954, 954-র মধ্যে আমি পেয়ে গেলাম মুঘল পিরিয়ড পেয়ে গেলাম 0.25, যেটা শিডিউলে পেয়ে গেলাম 954.025। বুঝতে পারলে? এটা তো খুবই সহজ প্রশ্ন। তারপরে পরের প্রশ্নটা বলো কি আছে। হুম, দেখো এখানে ট্রেড ইউনিয়ন শব্দটা খুঁজতে হবে। ট্রেড ইউনিয়ন, ঠিক আছে, আমরা ইকোনমিকের মধ্যে দেখতে পারি। ঠিক আছে, তো ইকোনমি অর্থাৎ সোশ্যাল সায়েন্স হয়ে যাবে। তো আমি সর্বপ্রথম সোশ্যাল সায়েন্সে আসবো। এখন সোশ্যাল সায়েন্স হয়ে আমি 330 ইকোনমিক্স, 330 হয়ে আমি, হ্যাঁ সোশ্যাল সায়েন্স থেকে বেশি আসে। এটা কোশ্চেনের উপর নির্ভর, কখনো পিওর সায়েন্স থেকে প্রশ্ন আসে বেশি। 500 ক্লাস নেওয়ার বোটানিক্যাল সায়েন্স, অ্যানিমেল দিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে। বোটানিক্যাল সায়েন্স, তারপরে কোনো জিওলজিক্যাল সায়েন্স, সেগুলো থেকে প্রশ্ন আসে। লাইব্রেরি সায়েন্স থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। সোশ্যাল সায়েন্স থেকে বেশি আসে, কারণ সোশ্যাল সায়েন্স সব থেকে, এডুকেশন থেকে প্রশ্ন আসে, কখনো মেডিকেল সায়েন্স থেকে প্রশ্ন আসে। জন্ম মৃত্যু, লাইফ অ্যান্ড ডেথ, এরকম প্রশ্ন আসবে। কোনো ফিলোসফি শিডিউলে গিয়ে বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন আসবে। ফিলোসফির সবগুলো শিডিউল দেখবে, কি 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 টাইপের ওয়ার্ড শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলো জয়েন করে প্রশ্ন আসবে ফিলোসফি থেকে যদি আসে। ঠিক আছে, ফিলোসফি শিডিউলে গিয়ে সমস্ত ক্লাস নেবে, দেখলেই বুঝতে পারবে। শিডিউল থেকে যে কোনো একটা ওয়ার্ড তুলে দিবে, কোনো যিনি কোশ্চেন করবেন সেই টিচার সেখান থেকে যে কোনো একটা শব্দ তুলে দিয়ে প্রশ্ন করে। শিডিউলের বাইরে তো কোন থেকে দিতে পারবে না, শিডিউলের মধ্যেই দিবে। হয় তার একটু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে। 300-তে যাব। 300, হ্যাঁ কমার্স দিয়ে যেতে, হ্যাঁ কমার্স দিয়ে আমি আগে দিয়ে, হ্যাঁ আগে কমার্স দিয়ে দেখবে। কমার্স দিয়ে যদি না খুঁজে পাও ইউনিয়ন ট্রেড দুটো শব্দ, তখন কিন্তু অন্য কোনো ক্লাস নম্বরও দেখতে হবে। ঠিক আছে, দেখো ইকোনমিকের মধ্যে যেহেতু অর্থনীতি পড়ছে, ঠিক আছে, যখন তুমি ইকোনমিক কোনো সাবজেক্ট পড়বে দেখবে সেখানে কিন্তু কমার্সটা ঢুকে যাচ্ছে, ট্রেড শব্দটা ঢুকে যাচ্ছে। যদি ইকোনমিক সাবজেক্ট কারো থাকে সে ভালো মতো বলতে পারবে, সেখানে কিন্তু বাণিজ্য চলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, ঠিক আছে, অর্থনীতির মধ্যে। তাহলে ট্রেড ইউনিয়ন নিশ্চয়ই ইকোনমির মধ্যে থাকতেই পারে। ঠিক আছে, তার সাথে কিন্তু কমার্স তো সব থেকে বেশি, কমার্সে তো থাকবেই, কমার্সে যদি না থাকে তখন ইকোনমিক্সে আসবে। ঠিক আছে, কমার্সে আগে খুঁজতে হবে ট্রেড, ইউনিয়ন ট্রেড। যদি না পাও তাহলে ইকোনমিক্সে আসবে। ইকোনমিক্সে ইকোনমিক্সে আসার পর আমরা 331 হয়ে দেখবো, ঠিক আছে, লেবার ইকোনমিকের মধ্যে দেখবো আমরা। লেবার ইকোনমিকের মধ্যে আমরা দেখবো 331, আমি সিগনালে চলে যাচ্ছি। তিনশো একত্রিশ 304, 321, 329, 331-এ চলে আসলাম, ঠিক আছে। দেখো 331-এর মধ্যে আমি খুঁজবো ট্রেড ইউনিয়ন কথাটা কোথায় আছে। দেখো আমি 331.8 এর মধ্যে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 0.8 এর মধ্যে পেয়ে যাচ্ছি।
ঠিক আছে, লেবার ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন বন্ধের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, আমরা এটা দিতে পারি। যখন আমরা আগে কমার্সে দেখে নেব, কমার্সে যদি যদি পাই সেটা সব থেকে বেশি সঠিক অ্যান্সার হবে। কমার্সে না পেলে তখন আমরা ইকোনমিক্সে দেখব। ঠিক আছে, দেখো আমরা ইকোনমিক্স পেয়ে যাচ্ছি, ট্রেড ইউনিয়ন শব্দটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা ক্লাস নম্বর কি লিখতে পারি? 331.8 লিখতেই পারি, লিখতে পারি তো বলো? লেখার পর আমরা এখন ইন্ডিয়ার, হ্যাঁ এখন ইন্ডিয়ার শব্দটা খুঁজবো আমরা সেম ভাবে। হুম, হ্যাঁ মুভমেন্ট ঠিক। হুম, তো মুভমেন্ট কথাটা এক্সট্রা খোঁজার প্রয়োজন নেই, ঠিক আছে। ওটা কিছু শব্দ জয়েন করে থাকে, যেমন মুভমেন্ট, কোথাও চলাচল, এগুলো দেখো এর মধ্যে এর ভিতরেই মুভমেন্ট কথাটা পেয়ে যাবে, লেবার মুভমেন্ট, ঠিক আছে। তাহলে এক্সট্রা কিন্তু আর খোঁজার প্রয়োজন নেই। দেখবে ওখানে ছোট করে লেখাও আছে, ক্লাস হেয়ার ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট, ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট, লেবার মুভমেন্ট, ঠিক আছে। তবে লেবার মুভমেন্ট কিন্তু তার ভিতরেই দেওয়া আছে। 0.8, ভালো করে দেখবি পড়াটা, ছোট করে লেখা আছে, একটা বোল্ড করে লেখা আছে, তারপরে তার ভিতরে কিন্তু ছোট করে লেখা আছে। তাহলে মুভমেন্ট আর এক্সট্রা করে খোঁজার প্রয়োজন নেই, ঠিক আছে। অর্থাৎ 0.8ই ক্লাস নাম্বার, তার সাথে এখন ইন্ডিয়া শব্দটা খুঁজবে, ঠিক আছে। হুম, ঠিক, তাহলে এটাই ক্লাস নেবো। পরের প্রশ্নটা বলো। 331. 8090545 টেবিল ওয়ানের, ঠিক আছে। টেবিল ওয়ান 090 হলো টেবিল ওয়ানের, আর 54টা আমরা ইন্ডিয়াটা টেবিল টুতে পেয়েছি, ঠিক আছে, ইন্ডিয়া। হুম, এটা হচ্ছে এখানে হিস্ট্রি মেন সাবজেক্ট, ঠিক আছে। আমরা নষ্ট হয়ে যাব, তবে নষ্ট হয়ে আমরা বেদিক পিরিয়ডটা খুঁজবো, ঠিক আছে। তাহলে আমরা সর্বপ্রথম আমরা নষ্ট হয়ে আমি নশোতে দেখি, আমরা নশোতে আসলাম। দেখো ইন্ডিয়া এখানে দেওয়া আছে 920, 930, কোনটা হয়ে যাবে সেটা দেখতে হবে ভালো করে। ক্লাস নাম্বারটা কত বলো? হুম, ঠিক। দেখো এখানে ভালো করে বুঝবে, আমরা কিন্তু ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে। দেখো আমি 954 ইন্ডিয়া কেন চয়েস করলাম না, কেন আমরা 930 হয়ে যাব, 934 কেন আমরা নির্ণয় করবো? আমরা তো তার আগে একটু আগে কিন্তু আমরা ইন্ডিয়া এখানেও তো ছিল, আমরা 954 আন্ডারে তো ইন্ডিয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি তো বলো। 954 আন্ডার সাউথ এশিয়া ইন্ডিয়া আমরা কেন নিচ্ছি না, আমরা কেন 934 যাচ্ছি, বলতে পারবে কেন যাচ্ছি? 934 যাচ্ছি কেন? দেখো দেখো এখানে দেওয়া আছে অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, 930 আন্ডারে জেনারেল হিস্ট্রি অফ, হ্যাঁ। আর প্রাচীন, দেখো বৈদিক পিরিয়ডটা প্রাচীনকালে ইন্ডিয়ার মধ্যে পড়বে, ঠিক আছে। আর রিসেন্ট যখন কোনো কিছু বোঝাবে তখন কিন্তু হবে 954, ঠিক আছে। অর্থাৎ জেনারেল হিস্ট্রি অফ এশিয়া, যখন রিসেন্ট এখনকার কোনো হিস্ট্রি বা 100 বছর আগে, 200 বছর, ঠিক আছে, তখনকার হিস্ট্রি হলো 954। আর যখন অনেক পুরনো এনশিয়েন্ট ওয়ার্ল্ডের কিছু বোঝালে তখন কিন্তু আমরা 934 চয়েস করবো, ইন্ডিয়া। তাই 934 চলে যাবো, শিডিউলে চলে যাবো 934। এর শিডিউলে গিয়ে 934
একটু ওয়েট করুন, 934 কোথায় আছে দেখছি। দেখো 934 আর দেখো এখানে। হুম, এই বেদিক পিরিয়ড, তাহলে তো পেয়েই যাচ্ছ। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে 900। ঠিক আছে, দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখতে স্ক্রিন দেখতে পাচ্ছ? বলো। হুম, দেখো 934-এর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে শুধুমাত্র যে বেদিক পিরিয়ড দিয়ে একটা কিন্তু প্রশ্ন এসেছে একটু আগে, এই যে হিস্ট্রি অফ বেদিক পিরিয়ড ইন ইন্ডিয়া। তাহলে এখানে বেদিক পিরিয়ড পেয়ে যাচ্ছি। তাহলে 0.02 ক্লাস নম্বর হবে। ঠিক আছে, তাহলে প্রশ্নের সমস্ত শব্দ খুঁজে পেয়েছি এর মধ্যে, বলো। 934.02 আন্ডারে কিন্তু সব পেয়ে যাচ্ছি। তাই এটাই ক্লাস নম্বর। ঠিক আছে, তাহলে একটু আগে কিন্তু সিভিলাইজেশন যে প্রশ্ন ছিল, হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন, হিস্ট্রি অফ ইন্ডিয়ান গ্রোথ অফ সিভিলাইজেশন দেখছি। হুম, প্রথমেরটাই দিবে, ঠিক আছে। মানে প্রথমেরটা, পরেরটা কি হবে, মানে আরো গ্রোথ হয়েছিল সেটা দিয়ে। হুম হুম, প্রথম শুরু হয়েছিল। ঠিক আছে। হুম হুম হুম, 01। ঠিক আছে, তাহলে এখানে দুটো অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন দুটো হয়ে যাচ্ছে। তাই ডিকশনারি অফ, হুম, তাহলে এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে, 400 ক্লাস নম্বর দিয়ে যাবে। ঠিক আছে, দাঁড়া, এটা 400 ক্লাস নম্বর দিয়ে হবে, যেতে হবে। হুম, বলো কত আছে। না, এটা একটা প্রজাতি। হুম, হ্যাঁ, ক্লাস নম্বরটা বলো, কার কত বের হয়েছে। হুম, হ্যাঁ, এটাই সঠিক অ্যান্সার, এটাও হবে ঠিক। ঠিক আছে, এটা দেখবে। দেখো এটা লিটারেচার, আগে শোনো ভালো করে। ঠিক আছে, দেখো এটা লিটারেচার দিয়েও পেয়ে যাবে, ল্যাঙ্গুয়েজ গুলো দেবে, ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে। হুম হুম, এটাই হবে। যেহেতু ডিকশনারি শব্দটা খোঁজার জন্য টেবিল ওয়ানে যাবো, টেবিল ওয়ান থেকে পেয়ে গেছি ডিকশনারি। ঠিক আছে, 3913। টেবিল ওয়ানে যাওয়ার জন্য কোনো নিয়ম লাগে না, শিডিউল থেকে ডাইরেক্ট যাওয়া যায়। ঠিক আছে। হ্যাঁ, তো একটু দেখে নিচ্ছি আমি, ওয়েট করো, আমি দেখে নিচ্ছি।
495-তে যাচ্ছি। দাঁড়াও, 492, 495 চলে আসলাম। 716 পেজ। ঠিক আছে, আমরা এই যেমন এখানে পেয়ে যাচ্ছি। হুম না, এটা ঠিক হয়েছে। দাও দেখে নিচ্ছি, অ্যাড টু বেস নাম্বার ইন 420 থেকে 490। হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার। যেটা এখানে অ্যাড টু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে, 420 থেকে 490 পর্যন্ত আমি খুঁজতেই পারি। অ্যাড টু বেস নাম্বার অ্যাস ইনস্ট্রাক্টেড আন্ডার 420 থেকে 490। হ্যাঁ, এটা সঠিক। এর মধ্যে ডিকশনারি পেয়েছে তো, তাহলে এটা সঠিক। ঠিক আছে, এটা সব থেকে বেশি সঠিক। 423-এ। তাহলে টেবিল 1-এ যাবে, ঠিক আছে, টেবিল 1-এ যাবে, ঠিক আছে। টেবিল 1 থেকে নেবে, ঠিক আছে। এই ডিকশনারি, এইটা ধরনের শব্দ থাকে, টেবিল 1-এ যাওয়ার চেষ্টা করবে। ডিকশনারি অফের আগে যে যে শব্দগুলো বেশিরভাগ থাকে টেবিল 1। শিডিউলে দেখবি যে 0.91 এর আন্ডারে তো পাচ্ছি না। অ্যাড টু বেস নাম্বার দিয়ে যেতে পারো। হ্যাঁ, সেটা সব থেকে বেশি সঠিক হবে। কিন্তু ডিকশনারি কথাটা কোথায় আছে দেখি। 420 থেকে 490। না, ওটা আলাদা বিষয় হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই থাকলেও মানে এই ডিকশনারি ওইটা একটু আলাদা হবে, ঠিক আছে। ডিকশনারি যখন টেবিল 4 এর ক্লাসটা করবে তখন বুঝতে পারবে। টেবিল 4 এ ডিকশনারির সাথে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোনো হিন্দি ল্যাঙ্গুয়েজ যুক্ত থাকে, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আমরা সেখানে যাই। টেবিল 1-এ যাবে। বলে দিচ্ছি ক্লাস নম্বর, ঠিক আছে। 495.913, ঠিক আছে। 495.913, বুঝতে পেরেছো? ক্লাস নম্বর 3টা আমি টেবিল 1 থেকে পেয়েছি, আর 9 1 থেকে এখানে পেয়েছি শিডিউলে। এটাই সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন। হুম কমিউনিজম ইন ইন্ডিয়া, এটা তোমরা 300 সোশ্যাল সায়েন্স হয়ে যাবে, ঠিক আছে। সোশ্যাল সায়েন্সের মধ্যে খুঁজে পাবে। এই সোশ্যাল সায়েন্সের মধ্যে তোমরা 300 বলে দিচ্ছি, 320 পয়েন্ট। তোমাদের কত ক্লাস নম্বর হয়েছে বলো একটু, এটা করেছো? হুম হুম
ঠিক আছে, আমি দেখছি। দাঁড়াও, দেখে নিচ্ছি। না, এটা হবে না, এটা হবে না। ওটা আলাদা, এটা আলাদা। এটা 320 হয়ে যাবে, ঠিক আছে। 300 ক্লাস সোশ্যাল সায়েন্স হয়ে যাবে, 320। 324। দেখছি। দেখো এখানে 320-তে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ স্ক্রিন? কমিউনিজম শব্দটা পেয়ে যাচ্ছি। 320.532। হুম। তো কমিউনিজম শব্দটা খুঁজে পেয়েছি, এখন ইন্ডিয়া সব খুঁজবে। দেখো 532 এর আন্ডারে কিন্তু টেবিল 2 যাওয়ার রাস্তা নেই। তাহলে টেবিল 1 হয়ে আমি চলে যাব টেবিল 2 তে চলে যাব। এটা। না, থার্ড সামারি 320 আবার রিপিট করে লিখতে পারো, যদি নাও লিখতে পারো সেটা। ঠিক আছে, 320 মানে সব জায়গায় রয়েছে, ঠিক আছে। ফার্স্ট সামারি তো রয়েছে 300। ফার্স্ট সামারি 300, সেকেন্ড সামারি। হ্যাঁ, সমস্যা নেই, রিপিট সংখ্যা বারবার না লেখাই ভালো। 320। বলো। হুম। সিসিতে ক্লোন ক্লাসিফিকেশন। দেখো এনশিয়েন্ট ইন্ডিয়া 34-এ ইন্ডিয়া রয়েছে। দেখো সিসি নয়, এটা আমি তো রিডিস বানাচ্ছি। 34-এ ইন্ডিয়া রয়েছে, এটা পুরনো। হুম। পুরনো হলে, এনশিয়েন্ট বলতে পুরনো, ঠিক আছে। পুরনো যখন কোনো জায়গার নাম আসবে, যেগুলো যখন, যেমন ব্রিটিশ পিরিয়ড, এটা রিসেন্ট মানে ইন্ডিয়া হবে যখন 54 হয়ে যাচ্ছে, ঠিক আছে। যখনই বৈদিক পিরিয়ড চলে আসবে, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, তখন কিন্তু আমরা কিন্তু অ্যানশিয়েন্টটা ইউজ করব, ঠিক আছে। অ্যানশিয়েন্টের ইন্ডিয়াটা ইউজ করব। হুম। বলো। হ্যাঁ, বলো। ঠিক আছে, বলছি। ঠিক আছে, একটু ওয়েট করো, আমি এটা, ধরো এই অ্যাকর্ডিংটা আমি অফ করে দিচ্ছি। তা আমি সিসিতে চলে যাচ্ছি, ঠিক আছে এখন।